স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতেই ক্লাসগুলো ভর্তি হয়ে রয়েছে গার্লস স্টুডেন্ট। দেখা যাচ্ছে বয়েজ স্টুডেন্টের পরিমাণ খুবই কম, তুলনামূলকভাবে মহিলাদের উপস্থিতি অনেকটা বেশি। অনুপাতটা হিসাব করলে 10:1। সেটা হাই স্কুলই হোক, কলেজই হোক আর ইউনিভার্সিটি হোক, ক্লাসগুলোতে শিক্ষক শিক্ষিকারা গিয়ে দেখছে কেবলমাত্র গার্লসদের উপস্থিতিটা একেবারে চোখে পড়ার মতো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে 100% মহিলা বা গার্লস শিক্ষিত হয়ে গেছে। তাহলে শিক্ষিত তাই যদি হয়ে যায় তাহলে তো সমাজ খুব সুন্দর হয়ে যাবে। কারণ যে সমাজের নারী যত সুশিক্ষিত বা আদর্শ নারী, সেই সমাজের সামাজিক কালচার বা সামাজিক সিস্টেমটাই তো বদলে যাবে এবং সমাজটা খুব উন্নত হয়ে যাবে। তাহলে তো কোনো ভয় নেই। কারণ পরিবারের মূল স্টিয়ারিংটা থাকে গার্লস বা নারীদের হাতে। সমাজটাও কিন্তু পরোক্ষভাবে তারাই পরিচালনা করে। আর তারা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তারাই যদি আদর্শ হয়ে যায়, তাহলে তার কোনো ভাবনাই রইল না। তাই তো, কারণ আমরা জানি পরিবারে একটা শিশু প্রথম তার মা শব্দটি শিখে একটা মহিলার কাছ থেকে। বলা যায় a woman is the first and best teacher in the family। তাহলে জেনারেশন তো খুব সুন্দর তৈরি হইবে, তাই তো। কিন্তু বাস্তবটা রিয়েল আছে কিনা সেটা দেখতে গেলে কি হবে, কাজের বেলায় কিন্তু অষ্টরম্ভা, আসল জায়গায় কিন্তু গলদ। গার্লস স্টুডেন্টরা ঠিক রুটিন মাফিক কন্টিনিউ তারা শিক্ষার সঙ্গে একেবারে অতপ্রতভাবে জড়িত থাকছে। টাইম রুটিন মেনে টিউশন যাচ্ছে, স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, নিয়মিত ক্লাস করছে, বাড়িতেও নিয়মিত কালচারের মধ্যে থাকছে। গার্জেন ভাবছে আবার ভয় কি, আমার মেয়ে তো শিক্ষায় শিক্ষিত হয়ে গেল। বেশিরভাগ দেখা যাচ্ছে আজকের দিনে বেশিরভাগ গার্লস গ্র্যাজুয়েট বা তারও আরও বেশি কিছু শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ছেলেদের তুলনায় অনেক বেশি। কিন্তু বাস্তবটা পুরো আলাদা। ওই যে বললাম গোড়াই গলদ, কি গলদ, কেবলমাত্র একটা সিস্টেম ফলো করছে আজকালকার গার্লস স্টুডেন্টরা। বলা যায় শিক্ষাটা না আজকে দিনে মেয়েদের কাছে হয়ে গেছে একটা ফ্যাশন, পুরোটাই ফ্যাশন সম্পূর্ণ। অভ্যন্তরে তারা একটা জিনিস কিন্তু ভোগ করে নিচ্ছে, ফ্রিডম, স্বাধীনতা ভোগ করছে। এডুকেশনটাকে লক্ষ্য করে তারা তাদের স্বাধীনতা ভোগ করতে চাইছে। আর স্বাধীনতা ভোগ করতে গিয়ে স্বাধীনতার অপব্যবহার করছে। বাস্তবে চোখ ফেলে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে নানা কাণ্ড কিন্তু মহিলাদের মধ্যে রয়েছে। আসল জায়গায় কোনটা, পড়াশোনা। পরীক্ষায় পাস সে সময় ঠিক পাস করে যাচ্ছে, ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় ব্যাংলাফানি শিক্ষা ব্যবস্থায় একটার পর একটা ক্লাস টপকে ঠিক চলে যাচ্ছে। ক্লাস টপকানো একটার পর একটা এই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আর একদিকে গভর্নমেন্টের পরিষেবা সুন্দরভাবে উপভোগ করে নিচ্ছে। এই হচ্ছে আমাদের আজকে গার্লস স্টুডেন্টদের অবস্থা। একটা মাধ্যমিক পাস মেয়েকে যদি বলা হয় একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হচ্ছে, তখন সে ভয় কাঁপছে। এইচএস পাস একটা গার্লসকে কোনো একটা অ্যাপ্লিকেশন লিখতে বললে যা বাবা আর নয়। তার মানে বোঝা যাচ্ছে তারা কতখানি জ্ঞান অর্জন করছে। একেবারে বললাম না, কাজের বেলায় অষ্টরম্ভা, গোড়াই গলদ। শিক্ষার মেন জায়গাটা, জ্ঞান অর্জন জায়গাটা সম্পূর্ণ একবার ব্ল্যাঙ্ক। কেবলমাত্র সিস্টেম থেকে একটা ডিগ্রি অর্জন করা এবং গভর্নমেন্ট পরিষেবা ভোগ করা আর স্বাধীনতা ভোগ করা এবং স্বাধীনতাকে নিয়ে নিজের জীবনটাকে উপভোগ করা, এইটাই হয়ে গেছে বর্তমান গার্লস স্টুডেন্টদের মূল লক্ষ্য। গার্লস, তুমি কিন্তু সাবধান, নিজেকে আপডেট করতেই হবে, কারণ তোমার হাতেই রয়েছে ভবিষ্যৎ। তুমি কিন্তু পরিবারের মূল নিয়ন্ত্রণ, তোমার হাত ধরেই কিন্তু তোমার ফিউচার জেনারেশন তৈরি হবে। তুমি আজকে যে ফাঁকিটা দিচ্ছ জ্ঞান অর্জনের ক্ষেত্রে, এই ফাঁকিটাই তোমাকে একদিন ভোগাবে। কারণ তোমার ফিউচার জেনারেশন তথা তোমার সন্তান সন্ততি যখন তোমাকে কোনো কিছু পড়াশোনা সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি যে এই যে ফাঁক রেখে যাচ্ছ পড়াশোনার অষ্টরম্ভা,
তখন তুমি কিন্তু মুখ থুবড়ে পড়বে। কাকে ঠকাচ্ছ? বাবা মাকে, টিউশন টিচারকে, স্কুল টিচারকে, প্রফেসরকে, অধ্যাপককে, গভর্নমেন্টকে? না 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 না, নিজে ঠকছো। তুমি যদি এখন সাবধান না হও, ভবিষ্যতে তুমি কিন্তু মুখ থুবড়ে পড়বে, ভুল পথে চালিত হচ্ছে। গার্লস, তুমি সাবধান।